सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 304, 1883, 28 নভেম্বর। সপ্তম পরিচ্ছেদ, ব্রহ্ম ও শক্তি অভেদ। মানুষ লীলা। এইবার কেশব উচ্চৈঃস্বরে বলছেন, আমি এসেছি, আমি এসেছি। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাম হাত ধারণ করিলেন ও সেই হাতে হাত বুলাইতে লাগিলেন। ঠাকুর ভাবে গড় গড় মাতোয়ারা আপনা আপনি কত কথা বলিতেছেন। ভক্তেরা সকলে হাঁ করিয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ। যতক্ষণ উপাধি ততক্ষণ নানা বোধ। যেমন কেশব, প্রসন্ন, অমৃত এইসব। পূর্ণ জ্ঞান হলে এক চৈতন্য বোধ হয়। আবার পূর্ণ জ্ঞানে দেখে যে সেই এক চৈতন্য এই জীবজগৎ এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তবে শক্তি বিশেষ, তিনি সব হয়েছেন বটে, কিন্তু কোনোখানে বেশি শক্তির প্রকাশ, কোনোখানে কম শক্তির প্রকাশ। বিদ্যাসাগর বলেছিল, তা ঈশ্বর কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? আমি বললুম, তা যদি না হতো তাহলে একজন লোক 50 জন লোককে হারিয়ে দেয় কেমন করে? আর তোমাকেই বা আমরা দেখতে এসেছি কেন? তার লীলা যে আধারে প্রকাশ করেন সেখানে বিশেষ শক্তি। জমিদার সব জায়গায় থাকেন, তিনি অমুক বৈঠকখানায়, কিন্তু অমুক বৈঠকখানায় তিনি প্রায় বসেন। ভক্ত তাঁর বৈঠকখানা। ভক্তের হৃদয়ে তিনি লীলা করতে ভালোবাসেন। ভক্তের হৃদয়ে তার বিশেষ শক্তি অবতীর্ণ হয়। তার লক্ষণ কি? যেখানে কার্য বেশি সেখানে বিশেষ শক্তির প্রকাশ। এই আত্মাশক্তি আর পরব্রহ্ম অভেদ। একটিকে ছেড়ে আর একটিকে চিন্তা করবার জো নাই। যেমন জ্যোতি আর মণি। মণিকে ছেড়ে মণির জ্যোতিকে ভাববার জো নাই। আবার জ্যোতিকে ছেড়ে মণিকে ভাববার জো নাই। সাপ আর তির্যক গতি। সাপকে ছেড়ে তির্যক গতি ভাববার জো নাই। আবার সাপের তির্যক গতি ছেড়ে সাপকে ভাববার জো নাই। ব্রাহ্ম সমাজ ও মানুষে ঈশ্বর দর্শন, সিদ্ধ ও সাধকের প্রকারভেদ। আদ্যাশক্তি এই জীবজগৎ এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। অনুলোম বিলোম। রাখাল নরেন্দ্র আর ছোকরাদের জন্য ব্যস্ত হই কেন? হাজরা বললে, তুমি ওদের জন্য ব্যস্ত হয়ে বেড়াচ্ছ, তা ঈশ্বরকে ভাববে কখন? কেশব ও সকলের ঈষৎ হাস্য। তখন মহা চিন্তিত হলুম। বললুম, মা এ কি হলো? হাজরা বলে, ওদের জন্য ভাবো কেন? তারপর ভোলানাথকে জিজ্ঞাসা করলুম। ভোলানাথ বললে, ভারত অর্থাৎ মহাভারত, শ্রীযুক্ত ভোলানাথ তখন কালীবাড়ির মুহুরী। ঠাকুরকে ভক্তি করিতেন ও মাঝে মাঝে গিয়া মহাভারত শুনাইতেন। দীননাথ খাজাঞ্চির পরলোকের পর ভোলানাথ কালীবাড়ির খাজাঞ্চি হইয়াছিলেন।
ওই কথা আছে, সমাধিস্থ লোক সমাধি থেকে নেমে কোথায় দাঁড়াবে, তাই সত্যগুণী ভক্তদের নিয়ে থাকে। ভারতের এই নজির পেয়ে তবে বাঁচলুম। সকলের হাস্য। হাজরার দোষ নাই, সাধক অবস্থায় সব মনটা নেতি নেতি করে তাঁর দিকে দিতে হয়। সিদ্ধ অবস্থায় আলাদা কথা, তাকে লাভ করবার পর অনুলোম বিলোম। ঘোল ছেড়ে মাখন পেয়ে তখন বোধ হয় ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। তখন ঠিক বোধ হয় তিনিই সব হয়েছেন, কোনোখানে বেশি প্রকাশ, কোনোখানে কম প্রকাশ। ভাব সমুদ্র উথলালে ডাঙায় এক বাঁশ জল। আগে নদী দিয়ে সমুদ্রে আসতে হলে এঁকে বেঁকে ঘুরে আসতে হতো, বন্যে এলে ডাঙায় এক বাঁশ জল। তখন সোজা নৌকা চালিয়ে দিলেই হলো, আর ঘুরে যেতে হয় না। ধান কাটা হলে আর আলের উপর দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হয়। লাভের পর তাকে সব তাতেই দেখা যায়। মানুষে তার বেশি প্রকাশ, মানুষের মধ্যে সত্যগুণী ভক্তের ভিতর আরও বেশি প্রকাশ, যাদের কামিনী কাঞ্চন ভোগ করবার একেবারে ইচ্ছা নাই। সকলে নিস্তব্ধ। সমাধিস্থ ব্যক্তি যদি নেমে আসে, তাহলে সে কিসে মন দাঁড় করাবে? তাই কামিনী কাঞ্চন ত্যাগী সত্যগুণী শুদ্ধ ভক্তের সঙ্গ দরকার হয়, না হলে সমাধিস্থ লোক কি নিয়ে থাকে? ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের মাতৃভাব, জগতের মা। যিনি ব্রহ্ম তিনিই আদ্যাশক্তি। যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি, পুরুষ বলি। যখন সৃষ্টি স্থিতি প্রলয় এইসব করেন তাকে শক্তি বলি, প্রকৃতি বলি। পুরুষ আর প্রকৃতি, যিনি পুরুষ তিনিই প্রকৃতি, আনন্দময় আর আনন্দময়ী। যার পুরুষ জ্ঞান আছে তার মেয়ে জ্ঞানও আছে, যার বাপ জ্ঞান আছে তার মা জ্ঞানও আছে। কেশবের হাস্য। যার অন্ধকার জ্ঞান আছে তার আলো জ্ঞানও আছে, যার রাত জ্ঞান আছে তার দিন জ্ঞানও আছে। যার সুখ জ্ঞান আছে তার দুঃখ জ্ঞানও আছে। তুমি ওটা বুঝেছ? কেশব সহাস্যে। হ্যাঁ, বুঝেছি। শ্রীরামকৃষ্ণ। মা কি মা? জগতের মা, যিনি জগৎ সৃষ্টি করেছেন, পালন করছেন, যিনি তার ছেলেদের সর্বদা রক্ষা করছেন। আর ধর্ম অর্থ কাম মোক্ষ যে যা চায় তাই দেন। ঠিক ছেলে মা ছাড়া থাকতে পারে না, আর তার মা সব জানে। ছেলে খায় দায় বেড়ায়, অত শত জানে না। কেশব। আজ্ঞে হাঁ। অষ্টম পরিচ্ছেদ, ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা, পূর্ব কথা। শ্রীরামকৃষ্ণ কথা কহিতে কহিতে প্রকৃতিস্থ হইয়াছেন, কেশবের সহিত সহাস্যে কথা কহিতেছেন। একঘর লোক উৎকর্ণ হইয়া সমস্ত শুনিতেছেন ও দেখিতেছেন। সকলে অবাক যে তুমি কেমন আছো ইত্যাদি কথা আদৌ হইতেছে না, কেবল ঈশ্বরের কথা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি। ব্রহ্মজ্ঞানীরা অত মহিমা বর্ণন করে কেন? হে ঈশ্বর, তুমি চন্দ্র করিয়াছ, সূর্য করিয়াছ, নক্ষত্র করিয়াছ, এসব কথা এত কি দরকার? অনেকে বাগান দেখেই তারিফ করে। বাবুকে দেখতে চায় কজন? বাগান বড় না বাবু বড়? মদ খাওয়া হলে সুরির দোকানে কত মন মদ আছে তার হিসাবে আমার কি দরকার? আমার এক বোতলেই কাজ হয়ে যায়। পূর্ব কথা। বিষ্ণু ঘরের গয়না চুরি ও সেজবাবু। নরেন্দ্রকে যখন দেখি কখনো জিজ্ঞাসা করি নাই তোর বাপের নাম কি, তোর বাপের কখানা বাড়ি, কি জানো?
মানুষ নিজে ঐশ্বর্যের আদর করে বলে ভাবে ঈশ্বরও আদর করেন, ভাবে তার ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন। শম্ভু বলেছিল, আর এখন এই আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তাঁর পাদপদ্মে দিয়ে মরতে পারি। আমি বললুম, এ তোমার পক্ষেই ঐশ্বর্য, তাকে তুমি কি দিবে? তার পক্ষে এগুলো কাঠ মাটি। যখন বিষ্ণুঘরের গয়না সব চুরি গেল, তখন সেজবাবু আর আমি ঠাকুরকে দেখতে গেলাম। সেজবাবু বললে, দূর ঠাকুর, তোমার কোনো যোগ্যতা নাই। তোমার গা থেকে সব গয়না নিয়ে গেল, আর তুমি কিছু করতে পারলে না। আমি তাকে বললাম, এ তোমার কি কথা? তুমি যার গয়না গয়না করছো, তার পক্ষে এগুলো মাটির ডেলা। লক্ষ্মী যার শক্তি, তিনি তোমার কোটি কতক টাকা চুরি গেল কি না এই নিয়ে কি হাঁ করে আছেন? এরকম কথা বলতে নাই। ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য, এই সব চান। ঈশ্বরের স্বরূপ ও উপাসক ভেদ। ত্রিগুণাতীত ভক্ত, যার যেমন ভাব ঈশ্বরকে সে তেমনই দেখে। তমগুণী ভক্ত, সে দেখে মা পাঁঠা খায় আর বলিদান নেয়। রজগুণী ভক্ত নানা ব্যঞ্জন ভাত করে দেয়। সত্যগুণী ভক্তের পূজার আড়ম্বর নাই, তার পূজা লোকে জানতে পারে না। ফুল নাই তো বিল্বপত্র গঙ্গাজল দিয়ে পূজা করে। দুটি মুরকি দিয়ে কি বাতাসা দিয়ে শীতল দেয়। কখনো বা ঠাকুরকে একটু পায়েস রেঁধে দেয়। আর আছে ত্রিগুণাতীত ভক্ত, তার বালকের স্বভাব। ঈশ্বরের নাম করাই তার পূজা, শুদ্ধ তার নাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।